একটা মানুষ তার জীবনে কতদূর এগিয়ে যাবে সেটা অনেকটা নির্ভর করে তার পরিস্থিতির ওপর। পরিস্থিতি এবং পরিবেশ যদি ভালো থাকে তবে একটা মানুষকে ওপরে উঠতে অনেকটা সাহায্য করে। তার মোটিভেশন লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দেয়। কিন্তু পরিবেশ আর পরিস্থিতি যদি কারো ভালো না থাকে সে যতই ভালো হোক না কেন সে ওপরের দিকে উঠতে পারবে না। কিন্তু খুব কম মানুষই আছে যারা পরিবেশ আর পরিস্থিতিকে উপেক্ষা করেও শত কষ্ট সহ্য করেও সামনের দিকে এগিয়ে গিয়ে সাফল্য লাভ করে এবং সমস্ত বিশ্বের মানুষের কাছে পরিচিতি লাভ করে এবং তাদের জীবন নিয়ে একটা গল্প লেখা হয়ে যায়। এরকম মানুষের সংখ্যা হাতে গোনা, খুবই কম। জীবন সংগ্রামে বেশিরভাগ মানুষই পরিবেশ আর পরিস্থিতির শিকার হয়ে তারা দারিদ্র্যের অতলে তলিয়ে যায়, যেখান থেকে তাদের আর ওঠা হয় না। ফলে তাদের মেধা থাকলেও তাদের ইচ্ছাশক্তি আর কাজ করে না। পরিবেশ আর পরিস্থিতি এতটাই সাংঘাতিক যে একটা মানুষের মনোবলকে এতটা পরিমাণে কমিয়ে দেয় যে তার মধ্যে কাজ করার আর কোনো শক্তিই থাকে না। পরিবেশ আর পরিস্থিতি একটা মানুষের জীবনে বিরাট ভূমিকা পালন করে। জীবনে শুধুমাত্র একটাই ভয়, পরিস্থিতি আর পরিবেশের কারণে কখন যে কাজ করা বন্ধ করে দিই সেটা সময়ের অপেক্ষা মাত্র। সেই দিনটা বা সেই সময় আর পরিস্থিতির অপেক্ষাতেই বসে আছি, যেদিন হয়তো এমন একটা আকস্মিক ঘটনা ঘটে যাবে যে ঘটনাতে পুরো জীবনটা ওলটপালট হয়ে যাবে। যে জীবনটাকে পুরোপুরি নতুনভাবে সাজিয়ে তুলতে বোধহয় আরো অনেকটা সময় লেগে যাবে। তবে আমাদের জীবনে যেসব পরিস্থিতি বা ঘটনাগুলি ঘটে তার পেছনে কোনো না কোনো একটা কারণ অবশ্যই থাকে। তোমার জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। কিন্তু পরিস্থিতি আর পরিবেশ একটা মানুষকে এতটা কষ্ট দেয় যে সেই সামগ্রিক পরিবর্তনটাকে মেনে নিতে পারে না। পরিবেশ আর পরিস্থিতিকে উপেক্ষা করার মতো শক্তি মানুষের থাকে না। প্রত্যেকটা মানুষই জীবনে কোনো না কোনো অংশে পরিস্থিতির শিকার হয়ে তারা তাদের জীবন থেকে এমন কিছু মূল্যবান সুখ দুঃখকে হারিয়ে ফেলে। এরকম মানুষের সংখ্যা প্রচুর যারা জীবনে পরিস্থিতি আর পরিবেশের শিকার হয়ে ধীরে ধীরে দারিদ্র্যের অতলে তলিয়ে যায়। কিন্তু খুব কম সংখ্যক মানুষই তাদের নিজের মোটিভেশন নিয়ে আবার সামনের দিকে উঠে দাঁড়ায়। আসলে আমাদের জীবনে এই ঘটে যাওয়া আকস্মিক ঘটনাগুলো এতটা প্রভাব ফেলে যে